হ্যালো বন্ধুরা, আজকে আমরা এক্সপ্লেন করতে চলেছি এমন এক ক্রাইম থ্রিলার মুভি যা শেষের টুইস্ট আপনার মাথা ঘুরিয়ে দেবে। আপনি ভাবতেও পারবেন না শেষে এমন কিছু দেখবেন। মুভিটি বরাবরই আপনার ধারণার বাইরে গিয়ে আপনাকে টুইস্ট উপহার দিতে থাকবে, আর শেষের টুইস্ট দেখে তো পুরো মুভিতে করা আপনার প্রেডিকশন ভুল প্রমাণিত হবে। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক রিসেন্টলি মুক্তিপ্রাপ্ত মালায়ালাম ক্রাইম থ্রিলার মুভি সুষমা দার্শিনীর বাংলা এক্সপ্লেনেশন। আপনারা দেখছেন কিটি এক্সপ্লেনার বাংলা। প্লিজ ডু সাবস্ক্রাইব। মুভি শুরুতেই আমরা পিয়া দার্শিনীকে দেখতে পাই, যে সাইবার ক্যাফেতে ফ্রেন্ডের সাথে বসে জব ইন্টারভিউয়ের জন্য নিজের ফেক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট বানাচ্ছিল। তখনই বাইরে তার গাড়িতে অ্যালার্ম বাজতে থাকে। তারা বাইরে গিয়ে দেখে কেউ তার গাড়িতে ধাক্কা দিয়ে চলে গেছে, তাতে তার গাড়ির ব্যাকলাইট ক্ষতিগ্রস্ত হয়। সিন শিফট হয়, আমরা প্রিয়ার হাজব্যান্ড অ্যান্থনিকে দেখতে পাই, যে একটি ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করে। তাদের একটি ছোট্ট মেয়েও আছে। বেচারা অ্যান্থনি কাজ তো ঠিকঠাক করে, কিন্তু প্রমোশনের জন্য বসের সব কথা মেনে চলতে হয়। বসের কথায় নিজের ক্লায়েন্ট লেসিকে দিয়ে দিতে হয়, কারণ লেসি ছিল অফিসে বসের ক্লোজ। প্রিয়ার কথায় আসে, সে দেখতে সাদাসিধা নর্মাল এক গৃহবধূ হলেও সবকিছুতে খুব নিখুঁতভাবে অবজার্ভ করা তার একটি গুণ। অ্যান্থনি যদি গড়ের কাজ বা কোনো কিছুতে টুকটাক ভুল করত, প্রিয়া সেটা ধরে ফেলত। এটা নিয়ে অ্যান্থনিও খুব অবাক হতো যে কিভাবে প্রিয়া সবকিছু এত নিখুঁতভাবে অবজার্ভ করে ধরে ফেলে। এদিকে প্রিয়া জবও খুঁজছিল ফ্যামিলিতে হেল্প করার জন্য, এবং বাসায় সারাদিন তার তেমন কিছু করার থাকে না। তাই জন্য সেদিন সে ইন্টারভিউ দিতে যায়। সেখানে গিয়ে তার স্টেচির সাথে দেখা হয়, যে ছিল তার প্রতিবেশী। ইন্টারভিউ দিয়ে দুজন একসাথে বাসায় ফিরে। স্টেচি ছিল একজন সিঙ্গেল মাদার। কিছুদিন আগেই তার ডিভোর্স হয়েছে এবং তার একটা ছেলেও আছে। তাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ ছিল, যেখানে প্রিয়া ও কলোনির সব মহিলারা অ্যাড ছিল। সেই গ্রুপে তারা কলোনির সব গসিপ এবং বদনাম করত। পরের দিন ম্যানুয়াল নামের একজন তার মাকে নিয়ে এই কলোনিতে থাকতে আসে। তারা যেখানে থাকতে আসে এটা তাদেরই বাড়ি ছিল, কিন্তু অনেকদিন তারা কেউ এখানে থাকতো না। একটা কেয়ারটেকার ছিল শুধু, এবং তাদের একটা বেকারি বিজনেস আছে। তাদের শহরের বাসা বেকারির কাছাকাছি হওয়াতে তারা শহরে গিয়ে থাকতে শুরু করে। অনেক আগে, মানে ম্যানুয়ালের ছোটবেলায় তারা এখানেই থাকে। এসব কথা সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে সারিজিনি নামের একজন আন্টি শেয়ার করে। সেখান থেকে গ্রুপের সবাই, মানে কলোনির সব প্রতিবেশী ম্যানুয়াল সম্পর্কে জেনে যায়। সেই গ্রুপে তাদের কথাবার্তায় আরো জানা যায় ম্যানুয়ালের এক বোনও আছে, যে নিউজিল্যান্ডে থাকে এবং সেখানেই বিজনেস করে। ম্যানুয়াল ও তার মা গ্রেসি যে বাড়িতে এসে উঠে, এটা প্রিয়ার সবচেয়ে কাছের ছিল। মানে প্রিয়া হচ্ছে ম্যানুয়ালের সবচেয়ে কাছের প্রতিবেশী। প্রিয়ার বাসার রান্নাঘর থেকে ম্যানুয়ালের বাসা দেখা যেত। পরে আমরা দেখতে পাই দুদিনের মধ্যে ম্যানুয়াল সব প্রতিবেশীর সাথে নিজের ভালো সম্পর্ক করে নেয়। সকালবেলা ম্যানুয়াল কৃষ্ণা নামের এক লোকের সাথে কথা বলছিল, যে ছিল তার প্রতিবেশী এবং এই এলাকার সবচেয়ে পুরনো বাসিন্দা। সেই সুবাদে সে ম্যানুয়ালকে ছোটবেলা থেকে চিনে। তখন ম্যানুয়াল কৃষ্ণাকে জানায় তার মায়ের শরীর অসুস্থ। আমি ভাবলাম এখানে থাকলে হয়তো সে ভালো বোধ করবে, তাই আমি তাকে নিয়ে এখানে চলে এসেছি। ঘরে আর কেউ নেই, আমি মায়ের দেখাশোনা করি। ওই দিন রাতে প্রিয়া ও অ্যান্থনি ম্যানুয়ালের বাসায় যায় নতুন প্রতিবেশী হিসাবে খোঁজ খবর নেওয়ার জন্য, প্লাস পরিচিত হওয়ার জন্য। সে সময় প্রিয়া ম্যানুয়ালকে ম্যানুয়ালের মায়ের সেবা করতে দেখে ইমপ্রেস হয়ে যায় এবং ভালো বোধ করে। প্রিয়ার যে সবকিছু সূক্ষ্মভাবে দেখার অভ্যাস, তখন সেটা বোঝাই যাচ্ছিল। সে সূক্ষ্মভাবে সবকিছু খেয়াল করে দেখছিল। এটা তার অভ্যাসগত একটা গুণ, যে সবকিছু সে নিখুঁতভাবে পর্যবেক্ষণ করতে পারে। পরের দিন সকালবেলা যখন কলোনির সবাই যে যার মতো বাইরে চলে যায়, ম্যানুয়াল তখন একটা গাছের ডালে লাল কাপড় বেঁধে তার বাসার একটা জায়গায় গেড়ে দেয় এবং দূর থেকে গিয়ে খেয়াল করে এটা দেখা যায় কিনা। তার সাথে সে তার সব প্রতিবেশীর আসা যাওয়ার সময় নোট করে নেয়, কে কখন কাজে যায়, ফিরে আসে, কে কি করে এসব। রাতে সে স্টেফির সোশ্যাল মিডিয়া ঘাটাঘাটি করে তার ব্যাপারে তথ্য বের করে রাখে এবং আস্তে আস্তে স্টেফির সাথে বন্ধুত্ব বাড়াতে থাকে। স্টেফিও একা হওয়ায় সে ম্যানুয়ালের প্রতি অ্যাট্রাক্ট হতে থাকে। স্টেফির মাধ্যমেও সে মহল্লার সবার ব্যাপারে যা পারে তথ্য বের করতে থাকে। পরে একদিন প্রিয়া তার ছাদ থেকে গ্রেসির সাথে, মানে ম্যানুয়ালের মায়ের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু গ্রেসি কথা না বলেই ঘরে চলে যায়। ম্যানুয়াল সারাদিন ঘরের দরজা জানালা বন্ধ রাখে এবং রাতে খেয়াল করে কেউ তাদের বাসার দিকে নজর রাখছে কিনা। পরের দিন সকালে ম্যানুয়াল তাদের বাসায় একটা বড় গুইসাপ দেখতে পায় এবং সে ওইটাকে মেরে বাসার ভিতরে নিয়ে যাচ্ছিল। এইসব প্রিয়া তার বাসা থেকে লুকিয়ে লুকিয়ে দেখছিল। ওই দিন রাতেই ম্যানুয়াল কলোনির সব পুরুষকে এক জায়গায় করে পার্টি দেয় এবং সেই গুইসাপের মাংস কিমা করে তাদের খাওয়ায়। সবাই খাসির মাংস মনে করে মজা করে খেতে থাকে, কিন্তু ম্যানুয়াল নিজে খায় না, বলে আজকে তার ব্রত। এই পার্টির মাধ্যমে ম্যানুয়াল সবার সম্পর্কে আরো তথ্য জেনে নেয়। পরের দিন ম্যানুয়াল তার আঙ্কেল রাসেল ও ফ্রেন্ড জনের সাথে দেখা করে। বলে, আমি আমাদের বাসার একটা জায়গা সিলেক্ট করে সেখানে লাঠি গেড়ে রেখেছি এবং দেখেছি সেখান থেকে কার কার ঘর দেখা যায়।
ওই জায়গায় আমাদের জন্য সঠিক, এখানে কারোর নজর যাবে না। এখন আমরা সঠিক সময় দেখে আমাদের কাজ সম্পূর্ণ করব। ওইদিকে অ্যান্টনির প্রমোশন হয়ে যায়, বাট সাথে সাথে ট্রান্সফারও। তাই সে সেটা জানানোর জন্য প্রিয়াকে ফোন করে। ওই সময় প্রিয়ারও একটা কোম্পানি থেকে ফিজিক্যাল ইন্টারভিউ পাস করার খবর আসে, আর এই মাসেই তাদের ম্যারেজ অ্যানিভার্সারি ছিল। তাই প্রিয়া তাদের সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে জানিয়ে দেয় সেদিন, মানে এই মাসের 29 তারিখ তাদের বাসায় তাদের ম্যারেজ অ্যানিভার্সারির পার্টি। সেদিন স্টেফি ম্যানুয়ালের বেকারিতে যায়। স্টেফির মাধ্যমে ম্যানুয়াল সেই পার্টির কথা জানতে পারে। স্টেফি সেখান থেকে চলে যেতেই ম্যানুয়াল তার আঙ্কেল রয়েলকে ফোন করে বলে 29 তারিখ প্রিয়ার বাসায় পার্টি। সেদিন সবাই পার্টি নিয়েই ব্যস্ত থাকবে, কারো খেয়াল অন্যদিকে যাবে না। তাই ওইটাই সঠিক সময় আমাদের প্ল্যান এক্সিকিউট করার জন্য। এই খবর শোনার সাথে সাথে ম্যানুয়ালের ফ্রেন্ড জন গিয়ে কিছু কেমিক্যাল, পানির ট্যাঙ্ক ও কিছু জিনিসপত্র কিনে আনে। দেখতে দেখতে সেই পার্টির দিন চলে আসে। প্রিয়া ও অ্যান্টনি ম্যানুয়ালের বেকারিতে যায় কেক কিনতে। তখন ম্যানুয়াল তার পক্ষ থেকে কেক দেয় তাদের। তখন প্রিয়া ও অ্যান্টনি ম্যানুয়ালকে ও পার্টিতে ইনভাইট করে আসে। পার্টির দিন সবাই প্রিয়া ও অ্যান্টনির বাসায় আসে। কারো যাতে তার উপর সন্দেহ না হয় সেজন্য ম্যানুয়াল ও পার্টিতে আসে। কেক কাটার সময় প্রিয়া খেয়াল করে ম্যানুয়ালের ঘরে আগুন লেগেছে। তখন সবাই তাড়াহুড়ো করে সেখানে যায় এবং আগুন নেভায়, কিন্তু বাসার কোথাও গ্রেসিকে পাওয়া যায় না। তাই তখন সেখানে পুলিশকে ডাকা হয়। পুলিশ এসে খোঁজাখুঁজি ও ইনভেস্টিগেট করে বুঝতে পারে গ্রেসি ইস্ত্রি করার সময় সেটা কাপড়ের উপর রেখে দেয়, যার কারণে আগুন লেগে যায়। সেটা দেখে ভয় পেয়ে গ্রেসি হয়তো বাসা থেকে বের হয়ে যায়। তখন জিজ্ঞাসাবাদ করার সময় ম্যানুয়াল পুলিশকে জানায় তার মায়ের ভুলে যাওয়ার অসুখ আছে, তার চিকিৎসা চলছে। এজন্য সে তার মাকে সবসময় ঘরের মধ্যেই রাখে এবং ভালো করে খেয়াল করে। কিছু সময় পর গ্রেসিকে রেল লাইনের পাশে খুঁজে পায় পুলিশ। তারা ম্যানুয়ালকে ডেকে তার মাকে তার কাছে দিয়ে দেয়। এই সময় অ্যান্টনি ম্যানুয়ালকে বলে, আমি লেসি নামক এক নার্সকে চিনি যে খুব ভালো করে তোমার মায়ের খেয়াল রাখবে এবং সে খুব ভালো নার্স। তুমি তোমার মায়ের জন্য তাকে রাখতে পারো। তুমি চাইলে আমি তার নাম্বার আমার পুরনো ফোন থেকে তোমাকে দিতে পারি। সবাই চলে যাওয়ার পর রয়্যাল ম্যানুয়ালকে বলে, আমরা তো খুব ভালোভাবেই প্ল্যান করেছিলাম, কিন্তু তোমার মা তা নষ্ট করে দিল। ঠিক আছে, সমস্যা নেই, তুমি আপাতত তার খেয়াল রাখো, আমরা অন্য আরেক দিনের প্ল্যান বানাবো না। এসব দেখে প্রিয়ার সন্দেহ হয়। সে অ্যান্টনিকে বলে, আমার গ্রেসিকে দেখে মনে হয় না তার কোনো ভুলে যাওয়ার রোগ আছে। সব কাজ তো সে ঠিকঠাক মতোই করে। ঘরে ঢোকার আগে স্যান্ডেল খোলা, কুকারের সিটি বাজার আগে গ্যাস বন্ধ, ঘুমানোর আগে চশমা খোলা। তার এসব দেখে আমার মনে হয় না তার ভুলে যাওয়ার রোগ আছে। অ্যান্টনিকে এসব বলার পর প্রিয়া গুগল করে জানার চেষ্টা করে যে যাদের ভুলার রোগ আছে তাদের আচরণ কেমন হয় এবং তাদের ডেইলি লাইফে কি কি সমস্যার সম্মুখীন হতে হয়। পরের দিন ম্যানুয়াল স্টেফির সাথে দেখা করে বলে, আগামী মঙ্গলবার আমার কিছু জরুরি কাজ আছে, তুমি কি সেদিন কিছু সময়ের জন্য আমার মায়ের খেয়াল রাখতে পারবে? স্টেফি বলে, কোনো সমস্যা নেই, আমি সেদিন অফিস থেকে ছুটি নিয়ে নেব, তুমি তোমার কাজ শেষ করে চলে এসো। পরে ম্যানুয়াল রয়্যাল ও জনের সাথে দেখা করে। জন ম্যানুয়ালকে ট্যাবলেটস দিয়ে বলে, এগুলো তোমার মাকে খাইয়ে দিও, সে 20 মিনিটের মধ্যে অজ্ঞান হয়ে যাবে। পরের দৃশ্যে দেখা যায় বৃষ্টির শুরু হওয়ার আগ মুহূর্তে প্রিয়া তার ছাদ থেকে জামা কাপড় আনতে চায়। তখন সে ম্যানুয়ালের সাথে কোনো কাপড় না দেখে অবাক হয়, কারণ সে সকালবেলা ম্যানুয়ালকে কাপড় মেলে দিতে দেখেছে। আর এখন তো সে গড়েও নেই, আর তার মায়ের ভুলে যাওয়ার রোগ আছে, তাহলে তাদের কাপড় গড়ে নিল কে? এসব পোতা গিয়ে সে তার আরো দুজন প্রতিবেশীকে বলে যে আমার মনে হয় না গ্রেসি মানে ম্যানুয়ালের মায়ের কোনো ভুলে যাওয়ার রোগ আছে, আমি তাকে খুব ভালো করে অবজার্ভ করেছি, সে তার সব কাজ খুব ভালোভাবে ডিসিপ্লিনের সাথে করে। আজকেও সে বৃষ্টি আসার আগেই কাপড় নিয়ে গেছে রুমে। তখন তার প্রতিবেশী সেটা বিশ্বাস করে না, বলে তখন বাসায় হয়তো স্টেফি ভাবি ছিল, ম্যানুয়াল হয়তো বাইরে যাওয়ার আগে স্টেফি ভাবিকে বাসায় রেখে গেছিল। প্রিয়া যতই যুক্তি দেয় না কেন সেই মেয়ে সেটা বিশ্বাসই করতে চায় না। সে বলে তার যদি বুলার রোগ নাই থাকে তাহলে সেদিন রাতে কি হয়েছিল, আমরা গিয়ে তাকে জিজ্ঞেস করি। প্রিয়া বলে ম্যানুয়াল থাকতে সেটা সম্ভব নয়, তাই তারা প্ল্যান করে যখন বাসায় ম্যানুয়াল থাকবে না তখন গিয়ে গ্রেসিকে জিজ্ঞেস করবে সেদিন কি হয়েছিল। পরের দিন ম্যানুয়াল সেই ট্যাবলেট গুঁড়ো করে জুসের সাথে মিশিয়ে দেয়। যাওয়ার সময় স্টেফিকে মায়ের খেয়াল খুব ভালোভাবে রাখতে বলে এবং ঠিক 11টায় জুস খাওয়ানোর কথা বলে, আর বলে তোমার জন্য জুস বানিয়েছি, তুমিও খেও, আর কাউকে বাসায় ঢুকতে দিও না, কারণ কেউ বেশিক্ষণ মায়ের সাথে কথা বললে তার চাপ ফিল হয়, ডাক্তার নিষেধ করেছেন। তারপর ম্যানুয়াল বাসা থেকে বের হয়ে চলে যায়। তারপর যখন 11টা বাজে স্টেফি গ্রেসিকে জুস খাওয়াতে চায়, কিন্তু সে তার সাথে কোনো কথাও বলে না, জুসও খায় না। একথা স্টেফি ফোন করে ম্যানুয়ালকে জানায়। তখন সে বলে তুমি আগে তার সামনে এক গ্লাস জুস খাও, তোমাকে দেখে সে খাবে। দেখা যায় স্টেফি জুস খাওয়ার পর গ্রেসিও জুস খেয়ে নেয়। তখন সে সেটা ম্যানুয়ালকে জানিয়ে দেয়। ম্যানুয়াল বাসায় না থাকার সুযোগে প্রিয়া ম্যানুয়ালের বাসায় স্ত্রী দেওয়ার নাম করে ঢুকে পড়ে।
তখন সে গ্রেসির সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু গ্রেসি তার কথার উত্তর দেয় না। তাকে বয়ে বয়ে দেখা যাচ্ছিল। গ্রেসির যাতে প্রিয়ার কথা স্ট্রেস ফিল না হয়, তাই স্টেফি বারবার প্রিয়াকে আটকানোর চেষ্টা করছিল, কিন্তু প্রিয়া থামছিলই না। তাই সে প্রিয়াকে জুস অফার করে। জুস নিয়েও তার মেইন উদ্দেশ্য ছিল গ্রেসির সাথে কথা বলা, তাই সে সেই চেষ্টাই করে যাচ্ছিল। কোনো কারণে রয়্যালও তখন ম্যানুয়ালের বাসার সামনে কার নিয়ে উপস্থিত ছিল। সে প্রিয়াকে তার বাসায় যেতে দেখে সেটা ম্যানুয়ালকে জানায় ফোন করে। তাদের প্ল্যান মতে এই সময় প্রিয়ার তাদের বাসায় থাকার কথা ছিল না। এটা শুনে ম্যানুয়ালের অনেক রাগ ওঠে। প্রিয়াকে কিভাবে বাসা থেকে বের করবে ভেবে তার মনে পড়ে অ্যান্থনির কথা, যে অ্যান্থনি একজন নার্সের নাম্বার দিতে চেয়েছিল। তখনই ম্যানুয়াল সাথে সাথে অ্যান্থনিকে ফোন করে সেই নার্সের নাম্বার চায়। অ্যান্থনিও সাথে সাথে প্রিয়াকে ফোন করে ঘরে গিয়ে পুরনো ফোন থেকে সেই নার্সের নাম্বার দিতে বলে। প্রিয়া তখন বাধ্য হয়ে নাম্বার নিতে বাসায় চলে যায়। ওইদিকে স্টেফি ও গ্রেসি জুসের কারণে অজ্ঞান হয়ে যায়। প্রিয়া বের হওয়ার পরই রয়্যাল গ্রেসিকে কারে করে কোথাও নিয়ে যায়। তখনই রেল লাইনের পাশে একটি ডেড বডি পাওয়া যায়। ম্যানুয়ালও তখন থানায় গিয়ে তার মায়ের মিসিং কমপ্লেন করে, বলে আমার মা আবারও ঘর থেকে গায়েব হয়ে গেছে। কিন্তু রেল লাইনের ওখানে গিয়ে দেখা যায় এটা গ্রেসির লাশ ছিল না। পরের সিনে দেখা যায় মায়ের গায়েবের খবর শুনে নিউজিল্যান্ড থেকে ডায়না সেদিনই ইন্ডিয়া আসে। বাসায় এসে পুলিশকে পায় সে। তখন পুলিশের সাথে কথা বলা অবস্থায় পুলিশ তাকে বলে, আজব ব্যাপার, দিনে দুপুরে আপনার মা বাসা থেকে গায়েব, কোনো সিসিটিভিতে না কিছু ধরা পড়েছে না কেউ তাকে দেখেছে। তখন প্রিয়া সেই নার্সকে ফোন করে জিজ্ঞেস করে রিসেন্টলি কোনো ম্যানুয়াল নামের লোক তাকে ফোন করেছিল কিনা তার মায়ের দেখাশোনা করার জন্য কথা বলতে। নার্স প্রিয়াকে জানায় কেউ তাকে কোনো ফোন করেনি। প্রিয়া তখন ভাবতে থাকে ম্যানুয়ালের যখন নার্স লাগবেই না, তাহলে সে কেন অ্যান্থনির কাছে নার্সের নাম্বার চাইলো? সে কি সেদিন আমাকে তার ঘর থেকে বের করার জন্যই এই কাজ করেছিল? পরের দেশে দেখা যায় আঙ্কেল রয়্যাল কোনো এক ব্রোকারের সাথে কথা বলছে তাদের পুরনো কোনো এক জমি বিক্রির ব্যাপারে, আর তাতে ডায়নার সাইনও লাগবে। মুভির এই সময় পর্যন্ত প্রায় সবাই একটা নর্মাল প্রেডিক্ট করতে পারবে যে কি হয়েছে বা কি হতে চলেছে, কিন্তু কাহিনী আগে বাড়তেই এমন টুইস্ট সামনে আসতে চলেছে, মাথা ঘুরে যাবে পুরা। পরের দিন প্রিয়া ডায়নার সাথে কথা বলে এবং কথায় কথায় সে ডায়নার নাম্বারও নিয়ে নেয়। সেদিনই ডায়না ম্যানুয়ালকে বলে আমার কিছু জরুরি কাজ আছে, আমাকে আজকেই ফিরে যেতে হবে। সে সময় একজন ব্রোকারও সেখানে ছিল এবং তাদের এই বাসা বিক্রির আলোচনা হচ্ছিল, কিন্তু ব্রোকার কম দাম বলায় ম্যানুয়াল আপাতত মানা করে দেয়। পরে ম্যানুয়াল ডায়নাকে এয়ারপোর্টে নামিয়ে দেওয়ার জন্য ডায়নাকে নিয়ে বাসা থেকে বের হয়। তাকে বাসা থেকে বের হতে সবাই দেখে, সবাই একটু অবাকই হয়। প্রিয়া ভাবে এ কেমন ফ্যামিলি, মা গায়েব, মেয়ে এলো আর এখনই চলে যাচ্ছে, মাকে না পাওয়া যেতেই। পরের সিনে দেখা যায় রয়্যাল ও জন যে কেমিক্যালগুলো কিনেছিল সেগুলো ম্যানুয়ালের বাসায় এনে রাখে। সেদিন রাতে প্রিয়া যখন পানি খেতে ওঠে সে জানালা দিয়ে ম্যানুয়ালের বাসায় গ্রেসিকে দেখে। সে ভয় পেয়ে আবারও দেখতেই সে গায়েব হয়ে যায়। প্রিয়া গিয়ে একথা অ্যান্থনিকে বলে। অ্যান্থনি বলে গ্রেসি তো এখনো নিখোঁজ, তুমি কিভাবে দেখলে? হতে পারে এগুলো তোমার মনের চিন্তা, কারণ এসব বিষয় নিয়ে তুমি একটু বেশিই ভাবছো। কিন্তু প্রিয়ার মনে হয় সে ঠিকই দেখেছে। তখন অ্যান্থনি বলে হতে পারে সে হয়তো ফিরে এসেছে, আমি কালকে সকালে ম্যানুয়ালকে ফোন করে জেনে নেব। পরের দিন সকালে অ্যান্থনি ম্যানুয়ালকে ফোন দিলে সে জানায় তার মা এখনো নিখোঁজ এবং তারা তাকে এখনো খুঁজছে। পরের দিকে দেখা যায় প্রিয়া তাদের প্রতিবেশীদের সাথে আলোচনা করছে। তারা সন্দেহ করে ম্যানুয়াল হয়তো তার মাকে বাসায় বন্দি করে রেখেছে আর নিখোঁজের নাটক করছে। এটা আসলেই কিনা জানার জন্য প্রিয়া সিদ্ধান্ত নেয় ম্যানুয়ালের বাসায় যাবে। রাতে যখন ম্যানুয়াল বাসায় ছিল না তখন সে সেই বাসায় চলে যায়। তার সন্দেহ ছিল ম্যানুয়াল গ্রেসিকে দোতলায় আটকে রেখেছে, তাই সে রেলিং বেয়ে দোতলায় উঠে যায়। তখন জানালা দিয়ে জনকে কোনো কাজ করতে দেখে, কিন্তু পরক্ষণে জন বুঝতে পারে যে ভিতরে অন্ধকার হওয়ার কারণে প্রিয়া তাকে দেখেনি, কিন্তু সে প্রিয়াকে দেখছে। তখন সে ম্যানুয়ালকে ফোন করে জানায় তোমার প্রতিবেশী মেয়েটা এসে জানালায় উকি মেরে দেখতে চেষ্টা করছে। তখন ম্যানুয়াল তাড়াতাড়ি বাসায় চলে এসে প্রিয়াকে হাতে নাতে দেখে ফেলে এবং একটু কড়া করে বলে যখন কেউ বাসায় থাকে না তখন তার বাসায় ঢোকা উচিত নয়, এটা তোমার বোঝা উচিত। আশা করব নেক্সট টাইম এমন করবে না। বাসায় ঢোকার সময় অ্যান্থনিও প্রিয়াকে দেখে ফেলে এবং বলে আর কত অপমান করাবে বলো তো। তারপর ম্যানুয়াল রুমে যাওয়ার সময় দেখে গেটের কাছে বাথরুমের পাইপ দিয়ে রক্তের মতো কোনো লিকুইড লিক হচ্ছে এবং সেটা দেয়ালে লেগে আছে। ওইদিকে জন বাথরুমের কোমরে কোনো একটা লাল লিকুইড ফেলছিল অল্প অল্প করে, আর সে সেটা প্রতিদিনই অল্প অল্প করে ফেলছিল। লিকেজ হওয়ার কারণে ম্যানুয়াল জনকে এসে বকে
এবং একটু ভয় পায় যে প্রিয়া আবার এটা দেখলো কিনা। রাতে অ্যান্থনি প্রিয়াকে বুঝায় যে তুমি আপাতত এসব বাবা বাদ দাও। তখন প্রিয়া ডায়নাকে মেসেজ করে যে আমি গতকাল রাতে তোমার মাকে তোমাদের বাসায় দেখেছি। তখন ডায়না রিপ্লাই করে এটা তোমার মনের ভুল হতে পারে, আমার মা তো এখনো নিখোঁজ, পুলিশ এখনো মাকে খুঁজছে, আর তুমি এসব নিয়ে এত ভেবো না, তাদের কাজ তাদের করতে দাও, আর আমিও আমার কাজ শেষ হলে ইন্ডিয়া চলে আসব। পরের দৃশ্যে ম্যানুয়াল জনকে গিয়ে বলে ওর সন্দেহ হয়ে গেছে, ও কালকে ইন্ডিয়া আসছে, কালকের মধ্যেই আমাদের সব কাজ শেষ করতে হবে। তারপর তারা সব লিকুইড কোমোডে ফেলে দিয়ে রুম পরিষ্কার করতে থাকে এবং এয়ার ফ্রেশনার মেরে রুমকে একদম আগের মতো করে ফেলে। পরের দিন প্রিয়া খেয়াল করে ম্যানুয়ালের বাথরুমের পাইপের ওখানে ম্যানুয়াল বস্তা দিয়ে কিছু একটা লুকানোর চেষ্টা করছে। সকালে যখন ম্যানুয়াল বাইরে যায় তখন প্রিয়ার দুই প্রতিবেশী ম্যানুয়ালের বাসায় ঢুকে পড়ে। বাসায় তখন জন একা ছিল। তাদের মধ্যে একজন গিয়ে বেল বাজাতে থাকে এবং জনকে কথায় ব্যস্ত রাখে। আরেকজন গিয়ে সেই পাইপের ওখানে চেক করে। দেখা যায় সেখানে নতুন রং করার দাগ, মানে কেউ আজকেই ওখানে রং করেছে। পরের দেশে ম্যানুয়াল তার মা গ্রেসিকে নিয়ে বাসায় ফিরে আসে। তাকে পাওয়াতে সবাই খুব খুশি হয়। তখন প্রিয়ার প্রতিবেশীরা প্রিয়াকে বলে তোমার কথায় আমরা শুধু শুধু বেচারা ম্যানুয়ালের উপর সন্দেহ করলাম, ও তো তার মাকে ফিরিয়ে নিয়ে এলো। তবুও প্রিয়ার সন্দেহ যায় না। সে গ্রেসিকে একা রুমে পেয়ে গিয়ে কথা বলতে চেষ্টা করে যে এতদিন আপনি কোথায় ছিলেন, আপনি কি কোনো কিছু ভয় পাচ্ছেন? গ্রেসি কিছু বলতে যাবে তখনই ম্যানুয়াল সেখানে চলে আসে এবং মিথ্যা করে বলে তোমাকে অ্যান্থনি রাখছে। তখন প্রিয়াকে সেখান থেকে যেতে হয়। বাসা থেকে বের হয়েই প্রিয়া ডায়নাকে মেসেজ করে যে আমি তোমার সাথে কথা বলতে চাই। তখনই চমকে দেওয়ার মতো একটা ঘটনা দেখা যায় যে ডায়নার ফোন ম্যানুয়ালের হাতে। এতদিন প্রিয়া ডায়না মনে করে যার সাথে চ্যাট করছিল সে আসলে ম্যানুয়ালই ছিল। পরের দিন ম্যানুয়াল ও গ্রেসি এখান থেকে তাদের মালপত্র নিয়ে তাদের শহরের বাড়িতে চলে যায়। ওরা চলে যাওয়ার পর প্রিয়া ডায়নাকে কল করে, কিন্তু ম্যানুয়াল তার সেই কল রিসিভ করে না, ফোন অফ করে দেয়। প্রিয়া সেদিন তার ইন্টারভিউয়ের জন্য যায়, কিন্তু তার ধ্যান সেখানেই, মানে ডায়নার সাথে কথা বলাতেই ছিল। তখন সে খেয়াল করে ও যখন ডায়নাকে ফোন করে তখন তার ফোন অফ ছিল এবং ফোনের অপাশ থেকে ভয়েস আসে, সেটা হিন্দিতে ছিল যে আপনি যে নাম্বারে কল করেছেন তা এই মুহূর্তে বন্ধ আছে। প্রিয়া এটা ভাবে যে এটা কিভাবে হতে পারে, ডায়না যদি নিউজিল্যান্ডেই হয় তাহলে সেই ফোনের লেডি হিন্দিতে কেন বলছে। পরে সে ডায়নার সোশ্যাল মিডিয়া চেক করে এবং জানতে পারে ডায়না আদিতি নামের কোনো এক তামিল মেয়ের সাথে রিলেশনশিপে আছে, মানে সে লেসবিয়ান, এবং কিছুদিন আগে তারা দুজন মিলে একটি বাচ্চা অ্যাডপ্ট করেছে। তখন সে আদিতিকে মেসেজ করে যে আমি ডায়নার সাথে কথা বলতে চাই, ডায়না কি নিউজিল্যান্ডে পৌঁছেছে? আমি তার প্রতিবেশী প্রিয়া বলছি। পরের দিকে দেখা যায় আদিতি ইন্ডিয়াতে ল্যান্ড করে এবং ম্যানুয়াল তাকে রিসিভ করে নিয়ে যাচ্ছিল। তখন ম্যানুয়াল তাকে বলে মা ও ডায়না আমাদের বেকারিতে আছে, কিন্তু ডায়না তোমার সাথে দেখা করতে চায় না, সে এখানেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু আদিতি এসব মানতে চায় না, সে ডায়নার সাথে দেখা করবেই। এসব কথা ম্যানুয়াল রয়্যালকে ফোন করে জানানোর জন্য তখন রাস্তার পাশে গাড়ি দাঁড় করায়। তখন ফোন গ্রেসি ধরে এবং বলে আদিতিকেও ডায়নার কাছে পৌঁছে দেয়। তখনই প্রিয়া আদিতির সাথে চ্যাট করছিল। প্রিয়া আদিতিকে জিজ্ঞেস করে ও কোথায়, ও কি ডায়নার সাথে আছে? তখন আদিতি বলে না, আমি এখন ইন্ডিয়াতে আছি, ডায়নার সাথে দেখা করতে আসছি এবং ম্যানুয়ালের সাথে যাচ্ছি। তখন প্রিয়া বলে তুমি এখন ডেঞ্জারে আসো। তখনই ম্যানুয়াল আদিতির মুখে স্প্রে মেরে ওকে অজ্ঞান করে দেয়। অজ্ঞান হওয়ার আগে আদিতি প্রিয়াকে একটি ভিডিও সেন্ড করে যেটাতে অসুস্থ গ্রেসি ডায়নাকে বলছে আমি খুব অসুস্থ, আমাকে দেখে যা মা, তোকে খুব দেখতে ইচ্ছে করছে। প্রিয়া বুঝে যায় যে গ্রেসি অসুস্থ হওয়ার নাটক করে ডায়নাকে ইন্ডিয়াতে আনিয়েছিল। তখন প্রিয়ার আদিতির জন্য চিন্তা হতে থাকে, তাই সে তার ইন্টারভিউ না দিয়ে সেখান থেকে ম্যানুয়ালের বেকারিতে চলে যায়। তখন সেখানে কেউই ছিল না। তখন প্রিয়া ভাবতে থাকে ম্যানুয়াল তাহলে আদিতিকে নিয়ে গেল কোথায়। তখন আদিতির নজর পড়ে তাদের নতুন বেকারির পোস্টারে। তারা তাদের বেকারির আরেকটা শাখা খুলতেছিল। প্রিয়া তখন বুঝতে পারে নতুন বেকারির কাজ চলছে, মানে সেখানে কেউ যাবে না। তখন প্রিয়া সেখানে যেতে থাকে। তখন তার এক ডাক্তার ফ্রেন্ড তাকে ফোন করে জানায় যে সে যে স্যাম্পল দিয়েছিল তাতে মানুষের রক্ত ও হাড্ডির কেমিক্যালের স্যাম্পল পাওয়া গেছে। এটা আসলে সেই লিকুইডের স্যাম্পল যেটা ম্যানুয়ালের বাথরুমের পাইপের লিকেজ থেকে পাওয়া গেছিল। প্রিয়া আগেই সেটা সংগ্রহ করে তার এক ডাক্তার ফ্রেন্ডকে সেটা টেস্ট করতে দিয়েছিল। প্রিয়া যখন সেখানে পৌঁছায় তখনই জন ও ম্যানুয়াল আদিতিকে মারতে যাচ্ছিল, কিন্তু প্রিয়ার উপস্থিতি টের পেয়ে তারা থেমে যায় এবং আদিতিকে একটা বক্সে ভরে রেখে দেয়। প্রিয়া তখন পুলিশকে ফোন করে। পুলিশ বলে আপনি নিশ্চিত থাকেন, আমরা কিছুক্ষণের মধ্যে আপনার কাছে আসছি। প্রিয়া গাড়িতে অপেক্ষা করতে থাকে।
কিন্তু ম্যানুয়াল এসে তাকে অ্যাটাক করে বসে। প্রিয়া তাড়াহুড়ো করে গাড়ি স্টার্ট দিয়ে ম্যানুয়ালকে উড়িয়ে দেয় এবং আহত করে দেয় এবং ভিতরে গিয়ে আদিতিকে বাঁচিয়ে নেয়। তখন গ্রেসি ম্যানুয়ালকে ফোন করে জিজ্ঞেস করে কাজ হয়েছে কিনা। তখন ম্যানুয়ালের ফোন প্রিয়া ধরে এবং বলে, আমি জানি এসব কিছুর পিছনে তুমিই মাস্টার মাইন্ড, কাজ তো তোমার শেষ হবে। পরের দিন পুলিশ তাদের সবাইকে অ্যারেস্ট করে, ম্যানুয়াল, জন, রয়্যাল, গ্রেসি সবাই। এখান থেকে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় গ্রেসি যেদিন জানতে পারে তার মেয়ে একজন মেয়ের সাথে রিলেশনশিপে আছে, সেদিন সে অনেক রাগ হয় এবং বলে, এই মেয়ে আমার মান সম্মান সব নষ্ট করে দিবে, কেউ জানার আগেই তাকে ইন্ডিয়া এনে মেরে ফেলতে হবে যে কোনো ভাবেই। তাদের বেকারির পাশের বাসা ছিল শহরের মধ্যেই, আশেপাশে অনেক সিসিটিভি ক্যামেরা, তাই তারা যদি ডায়নাকে সেখানে মারে তাহলে সহজেই ধরা খেয়ে যাবে। এই জন্য গ্রেসি ও ম্যানুয়াল তাদের পুরনো বাসায় যায় এবং জেনে বুঝে প্রতিবেশীদের বোঝায় যে গ্রেসির বুলার রোগ আছে আর তার বারবার ঘর থেকে হারিয়ে যাওয়া ছিল তাদের নাটকের অংশ। ডায়না যখন গ্রেসির অসুস্থ হওয়ার ভিডিও দেখে ইন্ডিয়া আসে, তখনই তারা তাদের কাজ করে। ডায়নাকে এয়ারপোর্টে পৌঁছে দেওয়ার সময় নিজেদের নতুন বেকারিতে নিয়ে গিয়ে মেরে ফেলে। তারপর তার লাশ তার বাথরুমে রেখে অ্যাসিডে ডুবিয়ে রেখে দেয় আর সেই কেমিক্যালওয়ালা পানি আস্তে আস্তে ফেলে দেয়। কিন্তু তাদের প্ল্যান সাকসেস হয় না প্রিয়ার কারণে। যেসব কিছু নোটিস করার কারণে আদিতির জীবনও বেঁচে যায় ও 4 অপরাধীও ধরা পড়ে। তখন আমাদের মুভির শুরুর সিন দেখানো হয়, যেখানে ম্যানুয়াল, গ্রেসি, জন মিলে ডায়নাকে মারার প্ল্যান করে গাড়িতে বসে। সেদিন তারা ভুল করে প্রিয়ার গাড়িতে ধাক্কা মারে আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।